হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়া দিনটির কিন্তু বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় অক্ষয় তৃতীয়া এই দিনেই ভগবান বিষ্ণুর অবতার ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। আবার এই দিনটিতেই ত্রেতা যুগের সূচনা হয়েছিল। অক্ষয় তৃতীয়ার এই শুভ তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন, যার মাধ্যমে যুধিষ্ঠির মহারাজ দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করতেন। আবার অক্ষয় তৃতীয়ার এই দিনটিতেই কিন্তু মা গঙ্গার আগমন হয়েছিল এই ধরাধামে। এই দিনটির এত মাহাত্ম্য রয়েছে বলেই এই দিনে শুভ কাজ করার ফলে অক্ষয় ফল লাভ করা সম্ভব হয়। তো এই বছর 2024 সালে কবে পড়তে চলেছে এই অক্ষয় তৃতীয়া তিথি? এই বছর 2024 সালের অক্ষয় তৃতীয়া পড়ছে 10 মে। আগামী 10 মে 2024 শুক্রবার ভোর 4:17 শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তৃতীয়া চলবে 11 মে 2024 শনিবার রাত 2:50 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে 10 মে সকাল 5:49 থেকে রাত 12:23। সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের সব থেকে শুভ দিনটি হলো এই অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনে যে কোনো শুভ কাজ করলে তাতে অবশ্যই সাফল্য লাভ হয়। অক্ষয় তৃতীয়ার এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত রয়েছে। এই দিনে মা লক্ষ্মীর পূজা করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পূজা করলে সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে উল্লেখযোগ্য হলো অক্ষয় তৃতীয়া। তবে শুধু বাঙালি নয়, সমগ্র সনাতন ধর্মাবলম্বীদের কাছেই এই অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে যে কোনো কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিল পাণ্ডবরা। তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করে। কিন্তু সেই সময় তাদের গৃহে কোনো অন্ন ছিল না। ক্ষুধার্ত মুনি অভিশাপ দেবেন ভেবে ভয় পান পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে হাড়ির তলায় লেগে থাকা এক দানা অন্ন গ্রহণ করেন এবং এর ফলে দুর্বাসা মুনি সহ তার সকল শিষ্যদের পেট ভরে যায়। দুর্বাসা মুনির অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে রক্ষা করেন। আর এই কারণেই এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ায় আমরা যা করব তাই অক্ষয় হয়ে থাকবে। এই দিনে আমরা যদি ভালো কাজ করি তবে সেই ভালো কাজ অক্ষয় হয়ে থাকবে, আর যদি আমরা খারাপ কাজ করি তবে তাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। কাজে আমাদের জানা উচিত যে এই দিনে আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে স্নান, ধ্যান, তপ, জপ, যজ্ঞ, স্বাধ্যায়, পিতৃতর্পণ ইত্যাদি করলে পুণ্য ফল পাওয়া যায়। এই তিথিতে পাখা, চাল, পোশাক, ঘি, সবজি, ফল, তেঁতুল ইত্যাদি দান অত্যন্ত শুভ। এগুলো তো জানলাম কি কি করণীয়। এখন জানবো এই তিথিতে কি কি করা যাবে না। প্রথম যেটি বলবো সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন নিরামিষ আহার করা, আমিষ আহার পরিত্যাগ করা, ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে তারপরে সেই ভোগ প্রসাদ আহার হিসেবে গ্রহণ করা। এই দিনে যারা আমিষ আহার করে, মাদকদ্রব্য সেবন করে, তাদের জীবনে রোগ এবং শোক উৎপন্ন হয়। তাই আমরা সকলে এই দিনে নিরামিষ আহার করব। দ্বিতীয় যেটি বলবো তা হলো এই দিনে তুলসী জলদানের পরে মা তুলসীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে তুলসী চয়ন করবেন। তেমন কিছুই না, প্রত্যেক দিনের মতো তুলসী জলদান করবেন। এরপরে হাত জোর করে মা তুলসীর কাছে অনুমতি প্রার্থনা করবেন। তুলসীর সামনে হাত জোর করে প্রার্থনা করে তবেই তুলসী চয়ন করবেন, তা না হলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। তৃতীয়, এই তিথিতে বাড়ি নির্মাণ কাজ করতে নেই। তবে এই দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার এই তিথিতে গৃহপ্রবেশের কাজটি কিন্তু অত্যন্ত শুভ। চতুর্থ, অক্ষয় তৃতীয়ার দিন ঘর এবং শরীর নোংরা রাখতে নেই, কারণ এই দিন গৃহে মা লক্ষ্মীর পূজা করা হয় এবং মা লক্ষ্মী সর্বদাই পবিত্রতা পছন্দ করেন। তাই এই দিন আমরা সকলেই প্রাতঃস্নান করব এবং নিজেদের গৃহ পরিষ্কার রাখবো। 5 নাম্বারটি আমরা সকলেই জানি, অক্ষয় তৃতীয়ার দিন গৃহে খালি হাতে ফিরতে নেই। সকলেরই কিছু না কিছু নিয়ে আসা উচিত। সোনা, রূপা কিংবা তামা, যে কোনো ধাতুর তৈরি বস্তু গৃহে আনা উচিত। এর ফলে গৃহের উন্নতি এবং সমৃদ্ধি হয়। ষষ্ঠ এবং সর্বশেষ যে বিষয়টি বলবো তা হচ্ছে অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনটিতে আমরা সকলেই রাগ, হিংসা, বিদ্বেষ, কটু বচন এবং পারিবারিক কলহ এড়িয়ে চলার চেষ্টা করব। আশা করছি এবছরের অক্ষয় তৃতীয়ার দিনটি আপনাদের সকলেরই খুব ভালো কাটবে। সকলেই নিজেদের পুণ্য কর্মের দ্বারা অক্ষয় ফল লাভ করবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও জানান যে অক্ষয় তৃতীয়ার দিনে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়।
হরে কৃষ্ণ, রাধে রাধে।